দেখেন আমার বৈধতা, কালেঙ্গা বাজারের ইজারার বৈধতা দেখেন আপনারা, আমি দেখাইতেছি। এই দেখেন, আমি পূর্বে 27/4/2025 ইংরেজিতে আমি ইউনো মহোদয়ের স্যারের কাছে আমি আবেদন করেছিলাম যে আমাকে যে বাজারটা দিলেন কালেঙ্গা বাজার, আমার নাম মোহাম্মদ জসিম মিয়া, আমি কালেঙ্গা বাজারের ইজারাদার হিসাবে আমি কিছু দুঃখজনক কিছু বিষয় নিয়ে আমি তুলে ধরতে চাই। আমি এই যে দেখেন 27/4/2025 ইংরেজিতে আমি যখন সময় একটি অভিযোগ করেছিলাম আমাকে এসে বাজারের জায়গা দেখানোর জন্য, ওনারা কি করছেন, বাজারের জায়গা দেখানো তো দূরের কথা, এখানে দেখা গেছে যে পূর্বে যে আওয়ামী লীগের যে চেয়ারম্যান ছিলেন ইফতেখার আহমেদ বদরুল মহোদয়, ওনার নেতৃত্বে উনি বাজারের জায়গা এখানে আসে বলে একটি সিস্টেম করে ওনার মাধ্যমে উনি টাকা দিয়ে কিছু জায়গা খরিদ করে এখানে একটি ঘর করে এখানে কাঁচামাল এবং মাছ দুইটি দিয়ে এখানে ছবি টবি তুলে উনি বাজার হিসাবে আকৃতি দিয়েছেন। আমরা তো জানি সেটা বাজার, কিন্তু জেনে আমরা বাজার ডাক এনেছিলাম। এখন 2,26,601 টাকা দিয়ে বাজার আনার পূর্বে দেখা যায় এখানে আমি বাজারে মুঠি তোলা যাওয়ার পরে ওনারা আমাকে 20 টাকা দেয়। আমি বললাম যে 20 টাকা কেন দেবেন আপনারা, এত বিশাল দোকান নিয়ে? বলতে চাই আমরা তো বদরুল চারকে আমরা টাকা দিই, বদরুল চারকে তাজুল ইসলামের মাধ্যমে টাকা নেওয়া হয়। দেখা গেছে প্রতি মাসে আমি 800 থেকে 900 টাকা আমি পাই, কিন্তু ওনারা 5 থেকে 7,000 টাকা ওই জায়গার থেকে নিয়ে যায়। তাইলে আমার দুঃখজনক বিষয় নিয়ে আমি কিন্তু অভিযোগ করেছিলাম, আমার কোনো অভিযোগের সারা ইউনো মহোদয় স্যার দেন নাই। এর জন্য আমি আজকে দুঃখজনকভাবে বেদনা ভিতরে নিয়ে আমি আমার আর্থিক বিভিন্নভাবে আমি দুর্বল হয়ে গেছি। আমি এই বাজার নিয়ে আমি আজকে অসহায় হয়ে গেছি। আজকে দেখেন ওপারও কয়ে মৌলভীবাজার জেলা প্রশাসকের বরাবর আমি একটি দরখাস্ত আজকে করেছি। ইউনো মহোদয় উনি আমার এই বাজারের জায়গা না দিয়ে আজকে দেখা যাচ্ছে আবার বাজার ডাক দিয়েছেন, কিন্তু আমাকে একটা সিটি পর্যন্ত ওনারা দেন নাই। কারণ কি, আমি ইজারাদার হিসাবে কি আমি একটা সিটি পাই না এই কোমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম থেকে, কিন্তু আমাকে সিটি না দিয়ে ওনারা বাজারও ডাক দিয়ে দিচ্ছেন। কিন্তু আজকে আমি এই অভিযোগটি করেছি এবং আপনাদের মাধ্যমে আমি হাত জোর করে অনুরোধ করে বলবো, যারা ভিডিওটি দেখতেছেন, আমি সাংবাদিক ভাই ও বন্ধুগণ যারা রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি কোমলগঞ্জ এবং মৌলভীবাজার জেলা যারা রয়েছেন সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আপনাদের মাধ্যমে যাতে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং দ্রুত আমার এই বিষয়টি আমার সমাধান হয়, এই মর্জি। এবং আপনারা 2-1টি ফুটেজ চাইলে আপনারা নিতে পারেন বাজার থেকে, ওনারা বলবেন। এবং আমার একটি আইডি রয়েছে মোহাম্মদ জসিম মিয়া, এটাতে আমি লাইভ করেছি, ওনারা স্বীকৃতি দিয়েছেন, কে কয় টাকা দিছে এগুলো উল্লেখ রয়েছে। প্লিজ আমার এই বিষয়টা নিয়ে আপনারা একটু মতামত জানাবেন এবং সাংবাদিকের মাধ্যমে যাতে আমি ন্যায় বিচার পাই। আর বিশেষ করে আমার বাজারের বিষয়টি আমি তুলে ধরলাম। আরেকটা বিষয় হচ্ছে, ওই যে আমি পূর্বে এই বৈধতা কাগজ দিয়েছিলাম, কিছু মানুষ আমাকে বলতেছে আমি নাকি বৈধ কাগজপত্র না। যদি আমার কাগজপত্র বৈধ না হয় তাহলে তো সরকারের যে কাগজপত্র ওনারাও বৈধ না। হ্যাঁ, তাইলে আমি অনুরোধ করে বলবো, যারা বলতেছেন আমি অবৈধ, আমি আগামীকালকে আমার মানহানির মামলা করার জন্য আমি প্রস্তুতি নিতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অন্যায় প্রতিরোধ করতে গিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।